আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব, সাথে কিছু বুটের ডাল, আলু দেব। এখানে আমি একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছ আর পেঁয়াজ একসাথে একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেলে এখানে একটু আদা রসুন দিয়ে দেব। তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চামচ। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে দেবো আধা চামচ হলুদের গুঁড়া। তারপর একটু পানি দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে দেব। তারপরে দিয়ে দেব সামান্য জিরার গুঁড়া। মশলাটা কষানো হয়ে আসলে আমি এখানে আলু দিয়ে দিব। আলু দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তো আমার আলুগুলো কষানি হয়ে আসছে। এখানে আমি এখন বুটের ডাল দিয়ে দিব। বুটের ডাল 1 কাপ আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি, 50% সিদ্ধ করে নিয়েছি। এখন বুটের ডালগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। তেলটা উপরে ভেসে আসছে। এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। পুঁই শাকগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আবার নেড়ে চেড়ে দিব। এই যে দেখুন, আমার পুঁই শাক থেকে যেটুকু পানি আসছে এটুকুতেই আমার তরকারিটা হয়ে যাবে। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। এ পর্যায়ে আসলে আবারও নেড়ে ছেড়ে দেব। এই যে দেখুন, আমার তরকারি এখন হয়ে গেছে। যেহেতু শাক তরকারি বেশি সময় নিয়ে রান্না করলে কালারটা নষ্ট হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।